ঈদে পুরো পরিবার নিয়ে উপভোগ করেছি কক্সবাজারের স্বর্গীয় সৌন্দর্য। এই ট্রিপে আমাদের মোট কত টাকা খরচ গিয়েছে, আমরা কোথায় কোথায় ঘুরেছি, সি বিচে কী কী দেখেছি, কী কী করলাম, সব থাকবে আজকের ভিডিওতে। আর খুব কম বাজেটের ভিতরে কীভাবে হোটেল বুকিং করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। কমলাপুর রেল স্টেশন থেকে রাত 11টার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে আমরা যাচ্ছিলাম কক্সবাজার। ট্রেনের টিকিট আমরা 10 দিন আগেই বুকিং করে রেখেছিলাম। চেয়েছিলাম 3টা টিকিট কাটতে, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিট না থাকাতে অনেক কষ্টে 2টা টিকিট পেয়েছিলাম আমরা, যার জন্য আমাদের বেশ কষ্ট হয়ে গিয়েছিল 9.5 ঘন্টার জার্নিতে ছোট বাচ্চা কোলে নিয়ে। বাচ্চাটাকে মাঝখানে বসায় নেওয়ার মতো স্পেসও ছিল না, কারণ ট্রেনের সিটগুলো বেশ ছোট। 9.5 ঘন্টা জার্নি পরে আমরা সকাল 7:30টার সময় আমাদের ট্রেন কক্সবাজার রেল স্টেশনে এসে থামে। তারপরে সেখান থেকেই আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। আর ভেতরে কিন্তু পিকচার বা ছবি নেওয়া নিষেধ, তারপরেও আমরা এইভাবে একটু অল্প অল্প করে ভিডিও নিয়েছিলাম। আর এখানে এসে আমরা আবার আসার জন্য টিকিট বুকিংয়ের জন্য আগে কাউন্টারে কথা বলে নিয়েছি, কিন্তু কোনোভাবেই টিকিট আমরা পাইনি। আর এটার না ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এটার একটা জিনিস বেশ খারাপ লেগেছে, বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন হওয়ার পরেও এখানে কোনো ভালো ওয়াশরুম নাই। বাংলাদেশের সবথেকে বড় রেল স্টেশন হওয়ার পরেও এখানে ভালো মানের কোনো ওয়াশরুম আমি পাইনি, যেটা বেশ হতাশজনক। আর এখানে চেয়েছিলাম একটু ছবি তুলতে, কিন্তু এখানে যাওয়া যাচ্ছিল না। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই প্রাকৃতিক সমুদ্র সৈকত শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি একটি প্রকৃতির উপহার। ব্রিটিশ ক্যাপ্টেন অফিসার হিরাম কক্সের নাম অনুসারে এর নামকরণ করা হয় কক্সবাজার। রেল স্টেশন থেকে বের হয়ে আমরা একটা বাইক নিয়ে নিয়েছিলাম। বাইকে করে ডলফিন মোড় পর্যন্ত চলে এসেছিলাম, যেখানে ভাড়া চাচ্ছিল 120 টাকা, 100 টাকা, 150 টাকা। সেখানে আমরা মাত্র 60 টাকা করে একটা ইজি বাইক রিজার্ভ নিয়ে আমরা চলে এসেছিলাম ডলফিন মোড়ে। আর সেখানে আসার পরে সমুদ্র দূর থেকে দেখে খুব ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম সমুদ্রে। আর আমাদের জনপ্রতি ট্রেনের টিকিট পড়েছিল 750 করে। নর্মাল সময় 650 ভেতরেই আপনারা ট্রেনের টিকিট পেয়ে যাবেন। ঈদের সময় বলে ট্রেনের টিকিটের দাম এতটা বেশি নিয়েছিল। যাই হোক, আমরা সুস্থভাবে কক্সবাজার পৌঁছাতে পেরেছি। আপনাদের আরও একটা কথা বলে দিই, যখন রেল স্টেশন থেকে আপনারা কোনো ইজি বাইক অথবা সিএনজি ভাড়া করবেন, তখন কিন্তু অনেক সিন্ডিকেট আছে। অনেকে বলবে যে আপনাদের রিসোর্ট পর্যন্ত নিয়ে যাব, চলেন ভালো রিসোর্টে নিয়ে যাব। কোনো ফাঁদে পা দিবেন না, আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে আসবেন। আর অনেক কোলাহল যেখানে থাকবে সেখানেই যে আপনারা সিএনজি ভাড়া করবেন। কলাতলি থেকে পাটোয়ারটেক যাওয়ার জন্য 650 টাকা ইজি বাইক ভাড়া হওয়ার সত্ত্বেও অনেক বার্গেনিংয়ের পর 350 টাকা ফিক্সড করে আমরা চলে গিয়েছিলাম পাটোয়ারটেক সেইলরে, যেখানে আমাদের রিসোর্ট বুকিং দেওয়া ছিল। এই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আপনার পাটোয়ারটেক আর ইনানির একদম মাঝামাঝি পর্যায়ে গিয়ে, ঠিক আছে? তো মাঝামাঝিতে পড়ে। আর বেসিক্যালি এই বীজটা একদম আপনার মানে পাটোয়ারটেকেই এই যে সেলর, ওনাদের 2টা কিন্তু রিসোর্ট আছে। একটা হচ্ছে আপনার সুগন্ধাতে, আর আরেকটি হচ্ছে এই যে আপনার পাটোয়ারটেক। এটা বলে ইনানি, কিন্তু ইনানি এবং পাটোয়ারটেকের মাঝামাঝি পর্যায়ে। তো এই যে একদম মানে এই যে বিল্ডিং আর একদম এর অপোজিটে এই যে বীজ। হ্যাঁ, কত সেকেন্ড বা বেশি না। তো আমরা নিয়েছি, আমরা তো কম বেশি সব জায়গায় হচ্ছে দেখেছি, কিন্তু এখানকার রিভিউটা অনেক ভালো দেখেছি, যার জন্য বেসিক্যালি আমরা এটাই সিলেক্ট করছিলাম। তো এই যে ঢোকার পরে প্রথম গেট এটা এইভাবে আসছে, আর এটা হচ্ছে ওনাদের রিসিপশন, যেখান থেকে আমাদের ওয়েলকাম জানিয়েছিল। হ্যাঁ, আর এখানে অনেকগুলাই রুম আছে, অনেকগুলো আছে। আপনার ওপরে আছে, আবার নিচে আছে। হ্যাঁ, সিভিউ প্রত্যেকটা উপরে যেগুলো আছে প্রত্যেকটা আপনি সিভিউ মানে আপনি সমুদ্র দেখতে পাবেন, যেইটাই থাকে না কেন এখানে। এবার চলো আমাদের রুমের ট্যুরটা দিয়ে দিই। প্রথমে 2 দিনের জন্য আমরা 2 রাত থেকে ছিলাম গোলাপ 2-তে, যেটা ছিল নিচের তলায়। আর এই রুমের প্রাইস আমাদের কাছে আফটার ডিসকাউন্ট 2800 টাকা করে পার নাইট পড়েছিল। আর আপনার হয়তো একটু চাপাচাপি করলে কমাতেও পারে, কিন্তু না কমানোর সম্ভাবনাটাই বেশি। আর বেশ ভালো ছিল এদের স্টাফদের ব্যবহার। আর পরের দিন আমরা ছিলাম 2 তলায়, যেহেতু ওই রুমটা বুকিং হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের একদম ফিক্সড প্রাইজেই থাকতে হয়েছিল, কারণ ঈদের পর দিন কোনো ডিসকাউন্ট ছিল না। যেহেতু ঈদের পর দিন থেকে সিজন শুরু হয়, সেহেতু এই রুমটা আমরা 4500 টাকা দিয়েই থেকেছিলাম পার নাইট। আর এই রুমটায় দেখার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব ক্লিন ছিল, সেই সাথে এদের স্টাফদের ব্যবহার, এদের ফুড কোয়ালিটি। আর এই রুমটা প্রচুর খোলামেলা ছিল, এদের জানলা দিয়ে এবং এদের হচ্ছে ব্যালকনি দিয়ে আপনারা হচ্ছে খুব সুন্দর কিছু ভিউ পাবেন। ওদের গার্ডেন এরিয়া, ওদের মানে এই পাশে যেই হিল সাইড আছে, হিল সাইডটাও দেখলে খুব ভালো লাগে। সেই সাথে এই পাশে সি ভিউ, হিল ভিউ, গার্ডেন ভিউ সব একসাথেই পেয়ে যাবেন। আর এখানে দাঁড়িয়ে থাকলে না খুব সুন্দর একটা ফিল আপনারা পাবেন, এক ঝিরিঝিরি বাতাস, সমুদ্রের একটা গর্জন, সেই সাথে খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এত কাছে, প্রকৃতির এত কাছে, এত সুন্দর একটা প্লেসে থাকতে পারবেন আপনারা। আর এখানে কিন্তু পার নাইট 4500 করে আমাদের দিতে হয়েছে। এবার চলেন আমরা এখানে কিন্তু 2 জনের ব্রেকফাস্ট আমরা ইনক্লুডেড ছিল, সকালের যে খাবারটা সেটা ইনক্লুডেড ছিল। আমরা সকালে 2 জনের খাবার পেয়েছি। আর যেহেতু আমাদের বাচ্চার বয়স 5.5 ছিল, সেহেতু ওরা ওইটার জন্য এক্সট্রা কোনো
কোনো চার্জ রাখেনি, কিন্তু আপনাদের 5 বছরের উপরে যখনই যাবে তখনই কিন্তু আপনাদের এক্সট্রা করে চার্জ অ্যাড হবে। আর আমরা এখন যাচ্ছিলাম সি বিচে। আর এই এরিয়াটা থেকে যখন আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম অতিরিক্ত গরমে, যেখানে অনেক অসুস্থ হয়ে যায়, যে আমরা ওখানে একটা হোটেলের ভেতরে ঢুকে 280 টাকা করে একটা মাছের প্যাকেজ অর্ডার করি, যেটা আমার কাছে হিউজ লেগেছে। আর এই যে কলাতলির যে হোটেলগুলো আছে, ইনানি যে হোটেলগুলো আছে, সেখানে কিন্তু খাবারের প্রাইস অনেক হাই। রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, সব কিছুতেই প্রাইস অনেক হাই লেগেছে আমার কাছে। আর ওখান থেকে আমরা ওই একটা প্যাকেজ, ওকে যেহেতু খাওয়াতে পারিনি, ও খেতে যেয়ে আবার বমি করে দিয়েছে, ওষুধ কোনো রকম খাইয়ে ওকে আমরা রিসোর্টে নিয়ে এসেছিলাম। তারপরে ওকে বলছিলাম চলো একটু বিচে যাই, কিন্তু ও অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর হাঁটতে চাচ্ছিল না, বারবার ঘুম চলে আসতেছিল। আর আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কারণ ও অনেকটা মানে দুর্বলে ও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। বারবার স্যালাইন খাওয়াচ্ছিলাম, বারবার ওষুধ নেওয়ার ট্রাই করতেছিলাম। তো সব কিছু আমরা কলাতলি থেকে এখানে কিনে নিয়ে আসি, কারণ আশেপাশে খুবই সুনসান, এখানে ঠিকঠাক মানে ওষুধের দোকানও আপনারা পাবেন না, আর থাকলেও বেশ দূরে, একটু হ্যাসেল হয়ে যায়। আর ওদের রিসোর্টে ওদের কাছে যেহেতু ওরা আশেপাশে কোনো ওষুধের দোকান নেই, ওরা ওষুধ রাখে, কিন্তু বাচ্চার ওষুধটা ওদের কাছে শেষ হয়ে গিয়েছিল। পরে আমরা হচ্ছে জ্বরের ওষুধটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর একটু হ্যাসেল হয়ে গিয়েছিল। আর এই যে আমরা পাটোয়ার থেকে পাথরগুলোর উপরে ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে হেঁটে এসেছি। এসে আমরা যেই ছবি তুলতে গেছি, ছবি তোলার পরে দেখি হঠাৎ করে পানি অনেক বেড়ে যাচ্ছে। তো আমি না অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা মেইন বিচ থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। দেখেন কিভাবে পানির স্রোতটা আসতেছে, আমার না অনেক ভয় লেগে গেছিলো কীভাবে আমি জেহানকে নিয়ে এখান থেকে যাব। আর কিছু ঝিনুক কুড়িয়েছিলাম আমরা। আর এই ভিডিওটা ছিল ঈদের দিন, ওই দিন বিকালে। তো ওই দিন বিকালে আমরা একটু সি বিচে আসি, আর জিহানের চোখ মুখ দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ও কতটা দুর্বল ছিল। এই দিনও ওর বেশ জ্বর ছিল, 104-এর মতো জ্বর উঠে যাচ্ছিল। ওকে আমরা রেখেই আমরা বিচে যতটুকু আসতে পেরেছি এসেছি। আমাদের প্ল্যান ছিল পুরো কক্সবাজার ঘুরে দেখার, কিন্তু ও অসুস্থ হয়ে যাওয়ার কারণে সব কিছু হয়নি। আর আমি বেশি একটা করিনি, কারণ চেয়েছিলাম বাচ্চাটা রিসোর্টে থেকে ও যেন দ্রুত সুস্থ হয়, আমরা যেন ঢাকায় ভালোভাবে সুস্থভাবে ফিরতে পারি। তো নেক্সট টাইম যখন আবার কক্সবাজার যাব, চেষ্টা করব সব কিছু ঘুরে দেখার। আর এই দিন আমি বেশ ঝিনুক কুড়িয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল আপনার ঈদের দিন দুপুরের দিকে। আমরা চেয়েছিলাম গোসল করতে সমুদ্রে, কিন্তু আমরা যেই সমুদ্রে আসি, জিহানকে রেখে এসেছিলাম রিসোর্টে। তো ও হচ্ছে ভিডিও কল দিচ্ছিল বারবার, যে ওর কাছে ফোন দিয়ে এসেছিলাম কোনো প্রবলেম হলে ফোন দিবা। তো ফোন দিয়ে আমাদের বলছিল আমার ভালো লাগছে না, তোমরা রিসোর্টে চলে আসো। আর এই ঈদের দিন সকালে ওরা কিন্তু আমাদের যে ব্রেকফাস্ট দিয়েছিল, কলা, ডিম, কেক, সেই সাথে পাউরুটি, আর এটা হচ্ছে গিফট হিসাবে আমাদের দিয়েছিল, যেহেতু ঈদের দিন সকালে আমরা ছিলাম। লাচ্ছি, সেমাই, তারপরে চকলেট, আর 2টা স্ট্র দিয়েছিল। আর এখানে আমরা একটু গুছিয়ে বের হয়েছিলাম একটু ঘুরতে যাব বলে। আর জিহানের বাবার সাথে মসজিদে যাইতে পারিনি, কারণ ওই দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, আর ওর যেহেতু অনেক জ্বর ছিল, আর এই জন্য ও যাইতে পারিনি, ওর রুমে ছিল। আর ওর বাবা যে নামাজ পড়ে এসেছিল। আর আমরা এই যে ছবি তুলতে না তুলতেই ভেবেছিলাম একটা ইজি বাইক নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু হয়নি সেটা, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিকালের ভিডিও। আর এই ভিডিওতে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন আপনারা, যে জেলিফিশটাকে উল্টে দিচ্ছে। আমরা এখানে সি বিচে ভাটার সময় গিয়েছিলাম, যেহেতু অনেকগুলো জেলিফিশ দেখেছিলাম। সেই সাথে এই মেয়েটার হাতে যেই ফুলগুলো বানানো ছিল, মানে হেয়ারের ব্যান্ডগুলো, সেগুলো ওর কাছ থেকে নিয়ে আমি পিকচার তুলছিলাম। আর ওকে আমরা বলছিলাম যে আমরা যেহেতু কোনো টাকা নিয়ে আসিনি, আমরা অনেক দূরে যাচ্ছি সমুদ্রের কাছে যাওয়ার জন্য, তো ও আমাকে এমনিই দিয়েছিল। আর ও অনেক মিশুক ছিল, তো আমাদের কিছু পিকচারও তুলে দিয়েছিল। তারপরে আমরা সন্ধ্যা হওয়ার পরে ওই যে রিসোর্টের পাশে যে টুপটাপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছিলাম। আর ওখানেও প্রচুর প্রাইস হাই মনে হয়েছে আমার কাছে। তারপরে আমরা একটা ক্রাব অর্ডার করি, ক্রাব বারবিকিউ। তো ওইটা অর্ডার করার পরে ওইটার প্রাইস প্রায় 450 নিয়েছিল। আর আমরা প্রতিদিন রিসোর্টের যে প্যাকেজগুলো ছিল খাবারের, সেগুলোই থেকেই খাবার খেয়েছি। আর আমাদের 3 দিনে প্রায় 1500 টাকার মতো এসেছিলো খাবারের বিল, যেটা আশেপাশের রিসোর্ট বা আশেপাশে হোটেল বা
আপনারা কক্সবাজারে যত টাইপের হোটেল দেখবেন সব থেকে আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইস সেলরের যে প্যাকেজগুলো আছে সেগুলো নিলেই আপনাদের হবে। তো আমি সেটাই রিকমেন্ড করব আপনাদের জন্য যদি বাজেটের ভিতরে থাকতে চান। আর এই যে সানসেট দেখতেছিলাম আর এই যে ক্রাব জিয়ানের বাবা বসে বসে খাচ্ছিল, তারপরে আমরা রুমে চলে যাব বলে যাচ্ছিলাম। আর এই দিনের পর দিন আমাদের সকালে আবার চেক আউট করার কথা ছিল। তো রিসোর্টের সব বিল পেমেন্ট করে তারপরে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর আমার না কক্সবাজার থেকে আসতেও মন চাচ্ছিল না, তারপরেও কি করা, ফিরতে তো হবে, কারণ 24 তারিখ থেকে আবার আমাদের অফিসের সব কিছু চালু হবে। তো সেই কারণে জিহানের বাবা অনেক প্রেশার দিচ্ছিল, চেয়েছিলাম আরেকটা দিন থেকে গেলে হয়তো ভালো হবে, কারণ জিহান অসুস্থ ছিল, ঠিকঠাক আমরা ঘুরতে পারিনি। আর এই দিন ফেরার দিন আমাদের প্রায় 1000 টাকা করে মানে পাটোয়া টেক থেকে ডলফিন পর্যন্ত চাচ্ছিল। তারপর অনেক বার্গেনিংয়ের পর আমরা 500 টাকা ঠিক করি। দেন উনি আমাদের কাছে আরও 150 টাকা দাবি করছিল টার্মিনালে যাব এই জন্য। তারপরে ওনাকে ওই টাকাটা দিয়ে দিই আর তারপরে আমরা চলে আসি। তারপর আমি বলবো যে যেহেতু সিজন ছিল ঈদের সময়, সেহেতু ওখানে মানে সব কিছুর দামই অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা সেইভাবেই যাবেন আর বার্গেনিং করার চেষ্টা করবেন, যেখানে অনেকগুলো ইজি বাইক সিএনজি একসাথে থাকবে সেখানে বার্গেনিং করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।